নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকের গল্প টুবলুর বন্ধু, লিখেছেন সমিত রায়চৌধুরী। গল্পটি আনন্দমেলায় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু করছি গল্প টুবলুর বন্ধু। টুবলু একা একা ঘরে বসে অঙ্ক করছে। অঙ্কে তার মাথা একদম চলে না। মা বাবার ভীষণ চিন্তা টুবলুকে নিয়ে। বাকি বিষয়ে ভালো ফল করলেও অঙ্কে নম্বর 50-এর ঘর ছুঁতে পারে না। সন্ধেয় সঞ্জিত স্যার বাড়িতে এসেছিলেন। সঞ্জিত স্যার টুবলুর অঙ্কের গৃহশিক্ষক। ক্লাস 7-এর বার্ষিক পরীক্ষায় অঙ্কে টুবলুর করুণ হাল দেখে তার বাবা স্যারের শরণাপন্ন হলেন। সন্ধেয় সঞ্জিত স্যার নিদান দিয়ে গেলেন, দিনে 50টা অঙ্ক করতে হবে। 3 মাস এভাবে করতে পারলে স্যার পড়াবেন, না হলে আর আসবেন না। এরপর শুরু হয় নরমে গরমে মা বাবার বিরামহীন উপদেশ বর্ষণ। অজ্ঞতা রাতের খাওয়া দাওয়া শেষ করেই অঙ্কের বই খাতা নিয়ে বসে গেল টুবলু। বাবা বলে গেলেন, আজ রাতে পাটিগণিতের 50টা অঙ্ক না করে রাখলে মজা বুঝতে পারবি। কাল সকালে তোর অঙ্ক খাতা আমার চাই। অফিস যাওয়ার পথে সঞ্জিত স্যারের বাড়িতে খাতাটা দিয়ে যাব। এ কথা শুনে টুবলুর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। পাটিগণিতে সে একেবারেই কাঁচা। এদিকে ঘড়ির কাঁটা তখন রাত 12টা ছাড়িয়েছে। শীতের রাত। পৌষ মাসে ঝিরঝির বৃষ্টির হিমেল ছোঁয়ায় শীত আরও জাঁকিয়ে বসেছে। সামনের ঘরের পড়ার টেবিলে অঙ্ক বই আর খাতা নিয়ে বসে আছে টুবলু। প্রথম অঙ্কেই আটকে আছে সে। একটি বাদর 82 ফুট উঁচু একটা তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বাদরটি প্রথম মিনিটে 10 ফুট ওঠে, কিন্তু দ্বিতীয় মিনিটে 6 ফুট নেমে যায়। বাঁশের মাথায় উঠতে বাদরটির কত মিনিট সময় লাগে। সাদা খাতায় কাটাকুটি আর বাঁশের ছবি এঁকেও অঙ্ক আর হয় না। এই শীতের রাতে টুবলুর কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম নামছে। এমন সময় দরজায় টোকা পড়ল, ঠক ঠক। এরপর সব নিস্তব্ধ। টুবলু কান পেতে শুনল। সে কি ভুল শুনল? না, আবার সেই ঠক ঠক শব্দ। টুবলু এবার ডাক দিল, কে? আবার চুপ। এবার ঠক ঠক করে দরজায় টোকা দিয়ে কেউ বলল, আমি দেবু, দরজাটা খোল, বাইরে ভীষণ ঠান্ডা। টুবলুরা ফ্ল্যাট বাড়িতে থাকে, নিচে দারোয়ানও আছে। এই রাতের বেলায় বাইরের লোক কিভাবে আসবে? টুবলু চুপ করে ভাবল, এই রাত দুপুরে কে এলো, যার এমন বাচ্চা ছেলের গলা? বাবাকে ডাকবে কি না ভাবছে। টুবলু, দরজাটা খোল, আমার ভীষণ ঠান্ডা লাগছে রে। টুবলু অবাক, নাম ধরে ডাকছে। সাহস করে দরজাটা খুলল। সামনে দাঁড়ানো 10-11 বছরের একটা ছেলে। খালি পা, হাফ প্যান্ট আর পুরনো আকাশি রঙের জামা পরা। দেখতে ভারী সুন্দর। গায়ের রং ফর্সা, বড় বড় চোখ, অগোছালো এক মাথা চুল। তুমি কে? এই শীতের রাতে আমাদের বাড়িতে এসেছো কেন? কি দরকার তোমার? টুবলুর প্রশ্ন শুনে ছেলেটি বলল, আমি দেবু, তোকে একটা জিনিস দিতে এসেছি। টুবলুর মেজাজ আরও খারাপ হয়ে উঠল। এই রাতের বেলা কে এক অচেনা ছেলে এসেছে, আবার তুই তোকারি করছে, তার নাম ধরে কথা বলছে। কি জিনিস দেবে? আমার কিছু লাগবে না, এখন যাও। টুবলুর কথায় পাত্তা না দিয়ে তার পাশ কাটিয়ে দেবু ঘরে ঢুকে পড়ল। টুবলুর বিছানায় আরাম করে বসে বলল, বাহ, তোর ঘরটা তো ভারী সুন্দর। টুবলু এবার রাগ দেখিয়ে বলল, আমি বাবাকে ডাকছি, মজা বুঝবে, এক্ষুনি বেরিয়ে যাও বলছি। আরে যাবো যাবো, তোর বাদর আর বাঁশের অঙ্কটা হয়েছে কি? টুবলু একটু থমকে গেল।
অঙ্ক? তুমি জানলে কি করে? বয়স অল্প হলেও দেবু বিজ্ঞ বিজ্ঞ ভাব ধরে বলল, আমি সব জানি রে, তোর সমস্যার সমাধান করতেই এসেছি। অঙ্কের খাতাটা নিয়ে বসে পড়। অঙ্কের দুর্বলতায় আঘাত খেয়ে টুবলু একটু নরম হয়ে গেল। হঠাৎ সে বাধ্য ছেলের মতো পড়ার টেবিলে গিয়ে বসল। টেবিল ল্যাম্পের আলোয় নিজের খাতার দিকে দেখল। খাতার উপর রাখা কলমটা হাতে নিতেই পাশ থেকে দেবু বলল, নে এটা দিয়ে কর। কথাটা বলে দেবু একটু পুরনো রংচটা কলম দিল। কথাটা বলে দেবু একটা পুরনো রংচটা কলম দিল। টুবলু একটু ইতস্তত করতে থাকলো। দেবু যেন তার মনের কথা বুঝতে পারছে। নে নে ধর, তোর অঙ্ক হয়ে যাবে, সব পারবি, এটা দিয়ে কর। কথাগুলো বলে দেবু টুবলুর হাতে কলমটা গুঁজে দিল। কলমটা দিয়ে দেবু আবার বলল, শোন, কলমটা দিয়ে লেখার আগে অঙ্কটা ভালো করে পড়ে একবার চোখ বন্ধ করে বিড়বিড় করে বলবি, তারপর অঙ্ক করা শুরু করবি। এটাই কলমের ফর্মুলা। টুবলুর আবার বাহারি কলমের খুব শখ। দামি দামি বিভিন্ন কলম দিয়ে লেখালেখি করতে ভালোবাসে। এই রংচটা কলম দিয়ে কোনো দিনই সে লিখত না, কিন্তু এখন সে যেন সন্মোহিত হয়ে গেছে। বাধ্য ছেলের মতো হ্যাঁ বলে কলমটা হাতে নিয়ে খাতার ওপর ধরল। চোখ বন্ধ করে বিড়বিড় করে অঙ্কটা পড়ে কষা শুরু করলো। এবার টুবলুর হাত যেন তার নিয়ন্ত্রণে নেই। মুহূর্তে অঙ্ক হয়ে গেল। সঙ্গে সঙ্গে টুবলুর মুখে হাসি। দেবু এবার বলল, আরও করতে থাক, সব হয়ে যাবে। টুবলু আনন্দে আটখানা হয়ে পরের অঙ্কগুলো করতে শুরু করলো। সব হয়ে যাচ্ছে, এই অনুশীলনীর সব অঙ্ক শেষ। টুবলু আনন্দে ছলছল চোখে দেবুর দিকে তাকালো। কি বলবে সে বুঝতে পারছে না। দেবু টুবলুর কাছে এখন ভগবান। এই রাতে যেন দেবদূত হয়ে এসেছে সে। দেবু মুচকি হেসে বলল, তোর দ্বারা তো সুদ কষার অঙ্কও হয় না, ওই চ্যাপ্টারটা খোল। টুবলু অবাক, এটাও দেবু জানে? টুবলু সুদ কষার অঙ্কগুলো করা শুরু করলো। টুবলুর হাতে ধরা কলমের জাদুতে সব অঙ্ক হয়ে যাচ্ছে সেই একই ফর্মুলায়। টুবলুর হাতে ধরা কলমের জাদুতে সব অঙ্ক হয়ে যাচ্ছে সেই এক ফর্মুলায়। এই অনুশীলনীও শেষ হয়ে গেল। টুবলু আনন্দে ভাবছে মা বাবাকে ডাকবে। দেবু আবার মনের কথা বুঝে গেল। সাবধান, কাউকে তুই এই কলমের কথা বলবি না, বললেই এই কলম আর কিচ্ছু করতে পারবে না। দেবুর এই কথা শুনে টুবলু একটু শান্ত হলো। তার কাছে এই কলম এখন আলাদিনের আশ্চর্য প্রদীপের মতোই। সে সেটা হারাতে চায় না। এবার তার চিন্তা হলো, এই বছর তো এই কলম দিয়ে উতরে যাবে, কিন্তু পরের বছর কি হবে? টুবলু একটু আদুরে গলায় প্রশ্ন করল, আচ্ছা, এই কলমের কালি শেষ হয়ে গেলে কি করব? দেবু একগাল হেসে বলল, ধুর পাগল, এই কলমের কালি শেষ হবে না রে, তোকে দিলাম তো। এই কথা শুনে টুবলু তো আনন্দে আত্মহারা। তবু সন্দেহ দূর করার জন্য টুবলুর দাদার পুরনো একটা মোটা বই বের করল, পদার্থবিদ্যার গাণিতিক সমাধানের বই। বইটা হাতে নিয়ে টুবলু মাঝ বরাবর আঙুল ঢুকিয়ে একটা অঙ্ক বের করল। রবিন 400 গ্রাম ভরের একটি স্থির ফুটবলের ওপর 2 সেকেন্ড ধরে 5 নিউটন বল প্রয়োগ করলে ফুটবলটি 120 মিটার দূরে গিয়ে থেমে যায়। ফুটবলটির ত্বরণ কত ছিল? টুবলু এই অঙ্ক পড়েই চোখ বন্ধ করে বিড়বিড় করে সে কলম দিয়ে খাতায় লেখা শুরু করতেই অঙ্ক হয়ে গেল। এরপর বইয়ের শেষের দিকে থাকা ফলাফল মিলিয়ে টুবলু আনন্দে লাফিয়ে উঠল। এই শান্ত হয়ে বস, তোর বইয়ের বাকি অঙ্কগুলো শেষ কর, হইচই করিস না। দেবুর কথা শুনে টুবলু শান্ত হলো। সে এখন আনন্দে আত্মহারা। সারা পৃথিবী যেন তার হাতে। কালই স্কুলে অঙ্কের ক্লাস টেস্ট আছে। এই কলম দিয়ে টুবলু সবাইকে দেখিয়ে দেবে।
এতক্ষণে টুবলুর খেয়াল হলো দেবুকে একটু খাতিরদারি করতে হবে। তুমি চকলেট খাবে? আমার কাছে ভালো চকলেট আছে। টুবলুর প্রশ্নের উত্তরে দেবু বলল, আমি কিছু খাই না রে। মানে তুমি কিছু খাও না? এত রাতে তুমি কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথায় বললে না তো? টুবলুর এত প্রশ্ন শুনে দেবু বলল, তুই এত প্রশ্ন করিস না তো। এই কলম আমার দাদু আমাকে দিয়েছিল। তোর কষ্ট দেখে আমি তোকে দিতে এসেছি। তুমি আমার কষ্ট কিভাবে দেখলে? এইবার দেবু বিরক্ত হয়ে বলল, আবার প্রশ্ন? তাহলে আমি কলম নিয়ে নেব। সরি, আর প্রশ্ন করব না, টুবলু কাচুমাচু হয়ে বলল। তুই এবার বাকি অঙ্কগুলো কর, আমি একটু ঘুমোই। এই বলে দেবু টুবলুর বিছানায় শুয়ে পড়ল। এই টুবলু ওঠ। মায়ের ডাকে টুবলু হুড়মুড় করে উঠে বসল। উঠে দেখে সকাল হয়ে গেছে, দেবু নেই। কলমটা টুবলুর হাতেই ধরা, বই আর খাতা খোলা। তার উপরে মাথা দিয়েই টুবলু ঘুমিয়ে পড়েছিল। ভয়ে ভয়ে ঘরের আনাচে কানাচে খুঁজল, দেবুর পাত্তা নেই। কিভাবে জানি সে উধাও হয়ে গেল। সবটা যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। কিন্তু দেবুর কলমটা তো হাতেই আছে। তাহলে দেবু এসেছিল? এমন সময় বাবা এসে অঙ্কের খাতাটা চাইল। বেশ আনন্দ করে টুবলু খাতাটা তুলে দিল বাবার হাতে। বাবা দেখল টুবলু সব অঙ্ক করে রেখেছে। এক রাতে এত পরিবর্তন! মনে মনে আনন্দিত হয়ে টুবলুর বাবা খাতা নিয়ে বেরিয়ে গেলেন। এখন টুবলুর স্কুল যাওয়ার পালা। আনন্দে তার তর সইছে না। এখনই পরীক্ষা দিয়ে দেওয়ার ইচ্ছে হচ্ছে তার। কলমটা খুব যত্ন করে ছোট বাক্সে ঢুকিয়ে স্কুল ব্যাগে রাখল। তারপর সে স্নান খাওয়া দাওয়া করে স্কুল ড্রেস পরে এসে দেখল মা ব্যাগ গুছিয়ে তৈরি। ব্যাগ নিয়ে মহা আনন্দে স্কুলে গেল টুবলু। আজ বিশেষ কারোর সঙ্গে কথাবার্তা বলছে না। টুবলু অপেক্ষা করছে নেপাল স্যারের অঙ্কের ক্লাসের। সেই ক্লাসে আজ পরীক্ষা দিতে হবে। মনে মনে দেবুর কথা ভাবছে। টুবলুর বেশ আনন্দ হচ্ছে। ভাবছে দেবুকে পেলে একটু আদর করে দেবে। এইসব ভাবতে ভাবতে অঙ্ক ক্লাস এসে পড়ল। নেপাল স্যার ক্লাসে ঢুকেই বোর্ডে 4টে অঙ্ক লিখে দিলেন। 5 নম্বর করে মোট 20 নম্বরের পরীক্ষা। এ কি? টুবলুর মাথায় যেন বাজ পড়ল। ব্যাগের মধ্যে কলমটা নেই। তন্ন তন্ন করে খুঁজেও কলমটা পাওয়া গেল না। টুবলুর এখন খুব কান্না পাচ্ছে। বাকি ছাত্ররা অঙ্ক করা শুরু করে দিয়েছে। টুবলু শুধু ব্যাগের মধ্যে কলম খুঁজছে। সে ভাবতেই পারছে না কলম গেল কোথায়। ব্যাগ তো সে হাতছাড়া করেনি, তাহলে কি মা সরিয়ে রাখলো? টুবলুর উসখুস ভাব দেখে নেপাল স্যার এসে বললেন, কী রে টুবলু, এবারও কি গোল্লাই টার্গেট? শুরু কর। না স্যার, আমি কলমটা পাচ্ছি না। টুবলুর উত্তর শুনে স্যার নিজের কলমটা দিয়ে ধমকের সুরে বলল, যত সব বাহানা, এই নে শুরু কর। টুবলু নিরুপায় হয়ে কলমটা নিয়ে বোর্ডে তাকিয়ে প্রথম অঙ্কটা পড়ে দেবুর শেখানো কায়দায় চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে অঙ্কটা করতে লাগলো। কি অদ্ভুত ব্যাপার, অঙ্কটা হয়ে গেল। নেপাল স্যারের কলম দিয়েই টুবলু অঙ্কটা করে ফেলল। টুবলু অবাক। বাকি 3টে অঙ্ক করে সবার আগে নেপাল স্যারকে খাতা আর কলম দুটোই জমা দিয়ে দিল। স্যারও অবাক। এই ছেলে সকলের আগে খাতা জমা দিল, তাও কিনা 4টে অঙ্কই সঠিক। কি জাদু করলো সে? টুবলু মহা আনন্দে স্কুল থেকে বেরিয়ে স্কুলের গেটে অটোর অপেক্ষা করছে। ক্লাসের অন্য ছেলেরা তার দিকে তাকিয়ে আছে। টুবলুর এখন গর্বে বুক ফুলে রয়েছে। রাস্তার উল্টো দিকে হঠাৎ দেখল একটা নীল বাসে দাঁড়িয়ে আছে দেবু। তার অর্ধেক শরীর বাসের জানালা দিয়ে বেরিয়ে আছে। সেই দুষ্টু মিষ্টি মুচকি হাসি।
টুবলুর দিকে তাকিয়ে আছে। গাড়িটা চলা শুরু করতেই দেবু তার দিকে ডান হাত তুলে টাটা করলো। টুবলুও টাটা করলো। সে দেখল দেবুর অন্য হাতে ধরা সেই রংচটা কলমটা। শেষ হলো গল্প টুবলুর বন্ধু। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।